রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ আছে যাদের জামানতের দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব আল্লাহর হাতে। যদি তারা বেঁচে থাকে তাহলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রুজি দিবেন। এই যে রুজি রুটির জন্য কত ছোটাছুটি আমরা করছি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা যদি বেঁচে থাকে তাহলে তারা রুজি পাবে, বালা মুসিবত থেকে তারা নিজেদেরকে সেভ করতে পারবে। আর সেই তিন শ্রেণীর মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যেটা বলছেন সেটা হলো যে মান দাখালা বাইতিহি ফাসাল্লামা, যখন সে তার বাড়িতে প্রবেশ করবে তখন সে বাড়িতে প্রবেশ করে সালাম প্রদান করে। বাড়িতে প্রবেশ করে সালাম প্রদান করে যে ব্যক্তি ফাহুয়া দামিনুন আলাল্লাহ, সে ব্যক্তি আল্লাহর জামানতে চলে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে প্রবেশ করে সালাম দেওয়া মুসলমানের স্বভাব আজকে দেখা যায় না। আমরা আমাদের ছোট্ট সোনামণিদেরকে আমরা শিক্ষা দিই যে বাবা তোমাকে অবশ্যই বাড়ি থেকে সালাম দিতে হবে, আব্বু হোক আম্মু হোক অন্য যেই বাড়িতে থাকুক না কেন তোমাকে অবশ্যই বাড়িতে গিয়ে সালাম দিতে হবে। তো সালাম দেওয়ার যে কত ফজিলত তা আজকে অন্তত এই হাদিস থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন। আপনি যদি বাড়িতে ঢুকেই সালাম প্রদান করেন তাহলে আল্লাহ আপনার নিরাপত্তা দিয়ে নেবেন, আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। এর মাধ্যমে আপনার আবার রুজিও আসবে যদি আপনি বেঁচে থাকেন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন, এবং আপনাকে যাবতীয় অনিষ্ট থেকে আপনাকে নিরাপত্তা প্রদান করা হবে। সুতরাং এই ছোট্ট একটা আমল যদি আমরা গুরুত্বতার সাথে করি তাহলে এই ফজিলত আমরা অর্জন করতে পারবো। দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমান খারাজাল মসজিদ ফাহুয়া দামিনুন আলাল্লাহ, যে ব্যক্তি মসজিদের জন্য বেরিয়ে যায় সেই ব্যক্তিও আল্লাহ রাব্বুল আলামিনের জামানতের মধ্যে থাকে, নিরাপত্তার মধ্যে থাকে। সুবহানাল্লাহ। আপনারা আমি দ্বিতীয় পয়েন্টে যেটা বোঝাতে চাচ্ছিলাম তা হচ্ছে এই যে মসজিদে বেশি বেশি মুসলমান গমন করবে কেন? সে আল্লাহ নিরাপত্তা লাভ করতে চায়, সে আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি প্রশান্তি তার উপরে যাতে নাযিল হয় এজন্য সে যে ব্যক্তি কামনা করবে এই জিনিসগুলো সে অবশ্যই বেশি বেশি মসজিদে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদে বের হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জামানতের দায়িত্ব নিয়েছেন, আল্লাহ তার নিরাপত্তা দান করবেন ওই মুসলিম জাতি। এই জন্য আল্লাহ নিরাপত্তা লাভের জন্য বেশি বেশি দোকানে নয়, বেশি বেশি খেলার মাঠে নয়, বরঞ্চ বেশি বেশি আমাদেরকে মসজিদে আসার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ওমান খারাজা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বের হয়ে গেল সেই ব্যক্তির নিরাপত্তার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের।